হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আলোচনা করব। একই ট্যাগ বারবার ব্যবহার করতে পারবেন কিনা আপনার ভিডিওতে, বাংলায় ট্যাগ লিখতে পারবেন কিনা, এবং ট্যাগে কী ধরনের ভুল হলে আপনার ভিডিওতে স্ট্রাইক বা মনিটাইজ নাও হতে পারে। আমরা সকলেই জানি যে একটি ভিডিও র্যাঙ্ক করার জন্য ট্যাগ ডিসক্রিপশন এবং টাইটেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা একই ট্যাগ বারবার ব্যবহার করতে পারবো না, কারণ হচ্ছে একই ট্যাগ ব্যবহার করার ফলে আপনার চ্যানেলে কি মনিটাইজ বা নাও দিতে পারে, যার ফলে কি আপনার এছাড়াও আপনার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে। এই জন্য ট্যাগ ব্যবহার করার সময় ট্যাগ পরিবর্তন করতে হবে। মনে করেন আপনি কালকে একটি ভিডিওতে 10টা ট্যাগ ইউজ করেছেন, দ্বিতীয় ভিডিওতে সেম ট্যাগ ইউজ করতে পারবেন না, আপনাকে ট্যাগে চেঞ্জ করতে হবে। আপনি কালকের ভিডিও থেকে 5টা ট্যাগ নিতে পারবেন এবং আজকে নতুন 5টা ট্যাগ অ্যাড করতে পারবেন, তাহলে আপনার চ্যানেলটি কি মনিটাইজ হবে, না হলে হবে না। এছাড়াও রয়েছে ট্যাগে বাংলা লিখতে পারবেন কিনা। ট্যাগে বাংলা লিখতে পারবেন কিনা, ট্যাগে বাংলা লিখতে পারবেন, তবে আমি সাজেস্ট করব তবে ইংলিশ লেখার জন্য। কারণ হচ্ছে ইউটিউবে বেশিরভাগই অ্যাডভাইস প্রোভাইডার করে তখন আপনার ডিসক্রিপশন, টাইটেল এবং ট্যাগ দেখে। আপনার ট্যাগ যদি সমস্ত ট্যাগ যদি আপনার বাংলা হয়ে থাকে এবং ডিসক্রিপশন বাংলা হয়ে থাকে এবং টাইটেল যদি বাংলা হয়ে থাকে, অনেক সময় আমাকে কি ইউটিউব মনিটাইজ নাও দিতে পারে, কারণ বাংলা ফলে তারা কি অ্যাড নাও দিতে পারে। এর কারণে আমি সাজেস্টেড করব আপনারা ট্যাগগুলো অবশ্যই বাংলায় লিখবেন, এবং ট্যাগ ব্যবহার করার ক্ষেত্রে কোন কোন রুলস এবং নিয়ম রয়েছে ইউটিউবে সেগুলো আপনারা ফলো করবেন, তাহলে কি আপনার স্ট্রাইক আসবে না ভিডিওতে এবং আপনি মনিটাইজ পাবেন। আমরা সকলেই জানি যে অ্যাডভাইস প্রোভাইড করে, অ্যাডভাইসের মাধ্যমে একজন ইউটিউবারে কি আপনার ভিডিওতে যেই সকল অ্যাডভাইস দেওয়া হয় তার থেকে কি ইউটিউবারদের ইনকাম হয়ে থাকে। কিন্তু আপনি যদি ট্যাগ যদি বাংলা লিখে থাকেন এবং টাইটেল ডিসক্রিপশন সব কিছু যদি আপনি সমস্ত কিছু যদি বাংলায় লেখেন, তাহলে অনেক সময় কি প্রোভাইডাররা কি অ্যাড দিতে চাবে না, কারণ আপনার ভিডিওতে কোন ধরনের দর্শক দেখবে তার উপরে তারা কি অ্যাডভাইস প্রোভাইডেড করবে যে কোন ধরনের গ্রাহকদের কাছে তাদের পণ্যটি সেল হতে পারে। তারপর তারা কি সেখানে অ্যাডভাইস প্রোভাইড করবে, এবং ইউটিউব আপনাকে কী ধরনের কাস্টমার আপনার ভিডিও দেখতে পারে তাদের কাছে কি অ্যাডভাইস তারা করবে থাকবে। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন, এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, এবং আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ।